আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ইলেকট্রিক্যাল আয়রন বা লন্ড্রি, যার সাহায্যে আমরা আমাদের কাপড় লন্ড্রি করে থাকি। এটা হলো বিভিন্ন অংশের সাথে আমরা পরিচিত হব এবং এর ভিতরে কী আছে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এটা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হলো টেম্পারেচার কন্ট্রোলিং নব, যার সাহায্যে এখানে 1 2 3 4 5 6 করে দেওয়া আছে। এখানে দেখেন প্রথমে লেখা আছে মিনিমাম, MIN দেওয়া মিনিমাম, অর্থাৎ এদিকে তাপমাত্রা কম হবে, তারপরে আমরা যখন এটা ঘুরিয়ে দেব আস্তে আস্তে বাড়িয়ে দেব টেম্পারেচার আরও বেশি হবে। আর এখানে এটা আছে ইন্ডিকেটর, ইন্ডিকেটরে আমার যখন আয়রনটা চলবে তখন এটা বাতি শো করবে। আর এটা তো আমার হাতল যেটা আমরা ধরে আছি, তো আমরা এটা হলো সোল প্লেট, এই প্লেটটাকে বলে সোল প্লেট। এটা হলো একটা কভার, তো আমরা এটা খুলে দেখি বিভিন্ন অংশগুলো। আমরা প্রথমে টার্মিনাল বক্সটা খুলি, এই পাশে এটা হলো টার্মিনাল বক্স। আমি টার্মিনাল বক্সটা খুলে ফেললাম। এখন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাতির দুই প্রান্ত এখানে লাগানো আছে দুটোতে, বাট এখানে যে সাপ্লাই দেওয়া আছে সাপ্লাই দুটো কিন্তু ভিন্ন দুই টার্মিনালে আছে। এখানে একটা সাপ্লাই লাগানো আছে এবং অন্য আরেক পাশে সাপ্লাই লাগানো আছে, কিন্তু বাতির এক প্রান্ত সাপ্লাইয়ের সাথে এবং অন্য পাশে কিন্তু অন্য একদিকে। তো এটা হলো যখন অন হবে তখন এটা চলবে, এই জন্য ভিতরে একটা সুইচ আছে, থার্মোস্ট্যাট সুইচ আছে। বাতিটা ভালো আছে কিনা আমি আগে চেক করি, এই জন্য আমি একটা সিরিজ ল্যাম্পের সাহায্যে এখানে আমি বাতির দুই প্রান্তে লাইনটা ধরলে লাইনটা যদি জ্বলে, বাতিটা যদি জ্বলে ওঠে তাহলে বুঝবো বাতিটা ভালো আছে। কারণ এখানে আসলে এখানে দুটোতে ধরলে ভিতরে আমার হিটার কোয়েলটাও লাইন পেয়ে যাচ্ছে, এই কারণে সিরিজে দিলে আমার বাতিটা জ্বলছে না। আমি এটাকে প্যারালালে দিচ্ছি, তো প্যারালালে দিলে এখন আমার এটা উত্তপ্ত হবে, সঙ্গে এই যে ইন্ডিকেটরটা জ্বলছে, তো আমি এটা প্যারালালে ধরছি। ঠিক আছে, আমার ইন্ডিকেটরটা ভালো আছে। আমরা এবার আবার ভিতরের দিকে খুলতে থাকি। আমি ইন্ডিকেটর খুলে নিই, টার্মিনালগুলো আমরা খুলে নিচ্ছি। নাটগুলো খুবই ছোট, কোনো ডিভাইস করতে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যেন ছোটো ছোটো স্ক্রুগুলো হারিয়ে না যায়। আমরা এগুলো খুলে ফেললাম, এখন শুধু বাতি টার্মিনালটা থাকলো। স্ক্রিন মুভটা খুব একটা ভালো না, এই জন্য খুলতে একটু দেরি হচ্ছে। এবার আমি এই পাশের স্ক্রুটা খুলে ফেলবো। খোলার সময় প্রত্যেকটা অংশ দেখে দেখে খুলতে হবে যেন অনুরূপভাবে এটা সেটিং করা যায়। এখানে কিন্তু একটা নব দেখতে পাচ্ছেন, এটা আসলে কন্ট্রোলিং নবের একটা সুইচটা, যার সাহায্যে আমরা হিটটা কম বেশি করে থাকি। এখন আমি কভারটা খুলে ফেলি, হাতল অংশটা আগে খোলা হয়েছে দেখছেন আপনারা।
এখন আপনারা সবাই খেয়াল করে দেখেন যে এটা হলো থার্মোস্ট্যাট। আমরা আগেই দেখাইছিলাম আপনাকে যে লাইন কিন্তু দেওয়া ছিল এটা এবং এটাতে, এটা এবং এটাতে লাইন দেওয়া ছিল না। এটা লাইন পাই আসলে এই যে কন্ট্রোলিং নবের মাধ্যমে। যখন এটা প্রেসার পড়তো তখন এটা এই পাতের লাইনটা এই কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমে এখানে পেত। ঠিক আছে, এটা উপরে যেটা দেখছেন এটা হলো প্রেসার প্লেট, আর এটা হলো আমার হিটিং কয়েল। এই যে হিটিং কয়েল। তো আমরা এটা দেখানোর জন্য আরেকটু খুলি, তাহলে এটা আরও ভালো বোঝা যাবে। আমি প্রেসার প্লেটটা খুলে নিচ্ছি। এটা হলো প্রেসার প্লেট, আমি খুলে ফেললাম। তাহলে এবার দেখেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হলো হিটিং কয়েল, যেটা আসলে গরম হয়, এটাই হিট তৈরি করে। আর এটা হলো সোল প্লেট, যেটা আমরা কাপড়ের সাথে লাগিয়ে কাপড়টা সোজা করি বা লন্ড্রি করি। আর এটা একটা ঢালাই আয়রন, এটা হলো ওজন যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে। তো আমি এটাকে একটু চালিয়ে দেখি, এটা লাইন দিয়ে দেখে। আগে যেমন লাইনটা দিয়েছিলাম, তো আমরা আগে এই দুটোতে ধরছিলাম। এই দুটো ধরা মানেই আপনার কয়েলের দুই প্রান্তে ধরা। দেখছেন এখানে স্পার্ক করছে। লাইনটা বন্ধ করো। আর এটা গরম হলে আমার কাঠটা পুড়ে যেতে পারে, আমি এই জন্য একটা সাপোর্ট দরকার নেই। এটা আমার নিচে কাঠ আছে, এটা পুড়াই দিবে। আমি দুটো পাশে ধরলাম। এটা গরম হয়ে আসছে, ক্যামেরায় এটা অবশ্যই দেখা যাচ্ছে না। দেখি এটা লাল হয় কিনা। লাল হলে বোঝা যাবে, লাল হওয়া শুরু করছে। একটু লাল হলে ক্যামেরাতে বোঝা যাবে যে এটা আসলে গরম হচ্ছে। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন যে এটা আসলে গরম হচ্ছে, এটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা আসলে এইভাবে উত্তপ্ত হয়ে যায়, যার মাধ্যমে সোল প্লেটটা গরম হয়। এবং আমরা কাপড়গুলো এটার সাহায্যে, কাপড়ে যখন হিট প্রয়োগ করা হয় কাপড়ের সুতাগুলো সরু হয়ে যায়, সোজা হয়ে যায়। এটার সাহায্যে এই কারণে কাপড়টাকে আমরা মসৃণ করতে পারি। তো ঠিক আছে, আসলে যেহেতু এটা গরম হয়ে গেছে, এটাকে ফিটিং করতে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই মনে হয় বুঝছেন কোনটির নাম কি।